আমাদের দাবি হলো যে রোড আছে আরসিসি রোডের থেকে লেভেল করে দেবো, আমাকে ডিপে যাইতে হবে, আমাদের এইটাই দাবি। আমাদের সবচেয়ে বড় সমস্যা এই বিসিকে জাতীয় কর্মচারী লোকজন আসা যাওয়ার খুবই অসুবিধা, কারণ এই মাটিগুলি আজকে 1.5 মাস ধরে মাটিগুলি ফালা রাখছে, কোনো সরায় না। দীর্ঘদিন এভাবে মাটি গর্ত করে ফেলে রাখছে এবং শিডিউলে যে অনুযায়ী আছে কাজ, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে আমাদের যে লেভেল দেওয়া হয়েছে অস্থায়ীভাবে, তারা এই লেভেলটা তারা কি করে ওই লেভেলে কাজ করে। ওই 7 ফুট যদি একেবারে নিচেও যায় তাও সমস্যা, আবার আমাদের রাস্তা থেকে বেশি উপরে উঠলো সমস্যা। এটুকুই, তারা যদি 1 ফুট নিচা করতে চায় রাস্তা, ওটা আমাদের সাথে নয়, ঠিকাদারের সাথে নয়, ইঞ্জিনিয়ার কাছে যাবে, ওরা ওইখান থেকে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। এখন আমরা যা কাজ করতেছি ডিজাইন অনুযায়ী কাজ করতেছি। যে এলাকাবাসী তাদের কিছু অভিযোগ রয়েছে, আমরা অভিযোগগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে সামান্য কাজটা একটু দেখিয়ে তারপর আমরা ওখানে চলে যাব। টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, শাসনগাঁও টু মুসলিমনগর যে সংযুক্ত ব্রিজ, এই ব্রিজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম। আপনাদেরকে দেখাবো সর্বশেষ পরিস্থিতি, কি কাজ চলছে, কেমন চলছে, কতজন নিয়ে কাজ করছে। এখানে এলাকাবাসী আমরা দেখতে পারলাম যে এলাকাবাসী তাদের কিছু অভিযোগ রয়েছে, আমরা অভিযোগগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে সামান্য কাজটা একটু দেখিয়ে তারপর আমরা ওখানে চলে যাব। দর্শক, আমাদের সাথে থাকুন। আপনারা জানেন দীর্ঘদিন যাবত এই শাসনগাঁও ব্রিজ থেকে শুরু করে মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয় এবং এতিমখানা পর্যন্ত দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণেই মূলত কাজ করে যাচ্ছে। ড্রেন সংস্করণের কাজ চলছে, এটা কিছুদিন যাবত কাজ চলছে। আপনারা একদম যদি আমাদের এখানে একটি খাল রয়েছে, আপনারা জানেন কল্যাণী খাল, এই খালের মধ্যেই মূলত এই ড্রেনটা এসে শেষ হয়েছে। পানিটা যত ধরনের ময়লা আবর্জনা সবকিছু কিন্তু এদিক দিয়েই মূলত কল্যাণী খালে চলে যাবে। তো এই কল্যাণী খালের একদম গোড়া থেকে আমরা লাইভে যুক্ত হলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কয় ফুট ভাই এই কাজটা? 7 ফুট। 7 ফুট তলার দিক থেকে উপরে টোটাল কয় ফুট? টোটাল 7 ফুট। এবং এই সাইডে আমাদের হলো 4 ফিট। 4 ফিট, এদিকে 4 ফুট এবং হাইট হচ্ছে 7 ফুট। টোটালি কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢালার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এলাকাবাসীর বেশ কিছু অভিযোগ এখানে রয়েছে। আপনারা জানেন প্রায় বছর খানিক যাবত এখানে পানি আটকে ছিল, সেই পানিটা অলরেডি অপসারণ করা হয়েছে এবং এই রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে। ব্রিজ থেকে শুরু করে কেএম উচ্চ বিদ্যালয় পর্যন্ত এই রাস্তা, এটার যে টোটালি যানবাহন চলাচল টোটালি বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবত। পানিটা সরানো হয়েছে ভেকুর মাধ্যমে, এই পানিটা অলরেডি চলে গিয়েছে। মানুষ আসা যাওয়া করছে, হাঁটা চলা করছে, পাশ দিয়ে যেতে পারছে, পাশ দিয়ে কাজও চলছে। তো এই ধারাবাহিকতায় এলাকাবাসী দুই পাশে যে বসবাসকারী স্থানীয় জনগণ রয়েছে, তাদের কিছু অভিযোগ এখানে আমরা দেখতে পেয়েছি। সেজন্য আপনাদের অভিযোগগুলো কি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে চলুন, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এবং আরো বেশ কিছু অভিযোগ আমরা এখানে পেয়েছি যে ধীর গতিতে কাজ হওয়ার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে চলে গিয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রড বিছিয়ে এখানে ঢালাই করার যে প্রস্তুতি, এই প্রস্তুতিগুলো সম্পূর্ণ করা হয়েছে, প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে কাজ চলছে। আমরা একটু সামনের দিকে যাব। দর্শক, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা একটু দেখাবো এই জায়গার পরিস্থিতি। এই জায়গার কাদাগুলো কিন্তু এখানে উঠানো হচ্ছে, অনেকে স্লিপ করে পড়ে যাচ্ছে। এখানে তেমন কোনো ওই ধরনের বড় কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে বেশ কিছু এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এখানে আমাদের রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো আসলে তাদের অভিযোগগুলো কি অভিযোগ, আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনতে চাইবো। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি, আপনার নামটা? আমার নাম আবুল কাসেম। আবুল কাসেম ভাই, বলুন আপনাদের অভিযোগগুলো আসলে কি এখানে? আমাদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন এভাবে মাটি গর্ত করে ফেলে রাখছে এবং শিডিউলে যে অনুযায়ী আছে কাজ, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে আমাদের যে লেভেল দেওয়া হয়েছে অস্থায়ীভাবে, তারা এই লেভেলটা তারা কি করে ওই লেভেলে কাজ করতে। আসলে আমরা চাচ্ছি এটা একটা আরসিসি স্থায়ী রাস্তা, এই রাস্তা থেকে অন্যান্য এলাকায় যেভাবে হয়, শহরে যেভাবে হচ্ছে। আমরা শুনছিলাম কাশেম ভাইয়ের কাছ থেকে, উনি যে দাবি জানাচ্ছিলেন আপনারা অবশ্যই শুনতে পেরেছেন যে এইখানে যে 7 ফিট যে ঢালাইটা, ওই ঢালাইটা উপর দিকে না দিয়ে ওনারা নিচের দিকে চলে যাবে। সেই দাবি আরসিসি যে ঢালাইটা সেটা নিচের দিকে ডিপলি যাবে,
উপরে গেলে অনেকের অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে কাশেম ভাই জানাচ্ছিলেন। আমরা এলাকাবাসী আরো বেশ কিছু লোকজন এখানে রয়েছে, তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো আসলে আর কি কি সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা আপনার নামটা? আমার নাম সুমন। সুমন, আমাদের জি। আমাদের সবচেয়ে বড় সমস্যা এই বিসিকে জাতীয় কর্মচারী লোকজন আসা যাওয়ার খুবই অসুবিধা, কারণ এই মাটিগুলি আজকে 2-1.5 মাস ধরে মাটিগুলি ফালা রাখছে, কোনো সরায় না। আমাদের সমস্যা দাবি আপনাদের চাইতে আমরা এক সপ্তাহের মধ্যে মাটিগুলি সরাই দিলে মানুষ আসতে পারে। আরেকটা হলো কথা হলো এই যে আমার ড্রেনের যে আরসিসি যে ঢালাইটা দিছে, আমি চাই রোডটা আমার এই লেভেলেই আমাদের থাকলে সবচেয়ে ভালো হয়। এই ওষা যদি 1 ফুটও যদি ওষা হয়, আমাদের বাড়িঘর সব মনে করেন সমস্যা হয়ে যায়। আমাদের এই দাবি, আর আমাদের কোনো দাবি নাই। যে হারে 7 ফুট যেই ওষা নিচে, এই ওষাটাই ঠিক থাকবে, কিন্তু এটা নিচে ডাউনে তলে চলে যাবে। 7 ফুটের জায়গায় যদি 6 ফুট হতে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের রাস্তার ওষা হতে পারবে না, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। তো আমরা আরেকজনের কাছ থেকে একটু জানতে চাইবো ওনাদের কি কি অসুবিধা হচ্ছে। নামটা? আবুল কালাম আজাদ। জি। আমাদের দাবি হলো যে রোড আছে আরসিসি রোডের থেকে লেবেল করে দেবো, আমাকে ডিপে যাইতে হবে, আমাদের এইটাই দাবি। ইঞ্জিনিয়ারের যে ইয়ে আছে, প্ল্যান আছে, প্ল্যান মতনই কাজ করবে, ডিপে যাইতে হইব। ডিপে না গেলে আমাদের এতিমখানা যায় এই একটা বাড়ি তো পানি ড্রেনে কোনো 2 পয়সার উপকার আসবে না। আমাদের দাবি এইটাই বাস। তো ধন্যবাদ। আমাদের এখানে একজন ভাই রয়েছে, উনিও জানাবে আসলে কি অসুবিধা হচ্ছে এখানে, একটু শুনতে চাই। মোহাম্মদ মুশারফ হোসেন। জি। এখানে কি প্রকৃত আমাদের এখানে যেহেতু 7 ফুট ড্রেনটা করা হয়েছে, ওই 7 ফুট যদি একেবারে নিচেও যায় তাও সমস্যা, আবার আমাদের রাস্তা থেকে বেশি উপরে উঠলো সমস্যা। কারণ বেশি উপরে উঠলে আমাদের আশেপাশে বাড়ি ঘরের পানির ড্রেনের লাইন গুলো দিতে পারবে না ঠিক মতো, আর আমাদের রাস্তাও নিচে হয়ে যাবো, ড্রেন উঁচু হয়ে যাবো। অতএব অনেক বাড়ি ঘর আছে আমাদের এখানে, 4তলা 5তলা বাড়ি ঘর গুলো আছে, তো দেখা গেলো এগুলো সহজে এরা নিচতলাটা বাদ হয়ে যাবো। আর এটা এই জন্য নিচে নিয়ে রেখে, নিচের দরকার বলে লেভেল ঠিক রাখুক, কিন্তু উপরে যেন উঁচাটা বেশি না করে। উপরে উঁচাটা হাইস্ট রোডের থেকে 6 ইঞ্চি বা 1 ফুট, এর উপরে না। আমাদের এই দাবি। ওকে, সকলের আমাদের কথা হলো যে রাস্তাটা 1200 ফিট লাস্ট এতিমখানা পর্যন্ত গেলে, এই লেভেলে গেলে ওইখানের কোনো একটা লোক ওই ড্রেনে পানি দিতে পারবো না। তো আমাদের ড্রেন করে কোনো 2 পয়সা লাভ নাই। এত পয়সা সরকারের কত করে, আমরা যদি ড্রেনে পানি না দিতে ঢুকাইতে পারি, তা আমাদের এটা কোনো লাভ নাই। আমাদের ডিপে যাইতে হইব, পরিষ্কার কথা। আমাদের এই দাবি, আমার আর কোনো দাবি নাই। ডিপে যাইতে হইব, এই শিডিউলের মোতাবেক কাম করবো, ডিপে যাইতে হইব। আর আপনাদের এই যে রাস্তার লেভেলটা একটু দেখেন, একটু যদি দর্শক, হ্যাঁ এই পর্যন্ত উঁচা হবে। তারা বলছে ব্যবসায়ী এবং স্থানীয় যারা এখানে সচেতন লোক রয়েছে, এই পর্যন্ত আমাদের মার্ক করে করা হয়েছে। এই পর্যন্ত উচ্চা করলে কিন্তু প্রতিটা বাড়ি রাস্তা থেকে নিচে চলে যাবে এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বাড়িওয়ালারা এবং ব্যবসায়ীরা। তো সে দাবি জানাচ্ছিলেন এবং এখানে আরেকটা বিষয় যেটা বলেছিলেন যে এইখানে যে মাটিটা কেটে এখানে রাখা হচ্ছে, এই মাটিটা কোথায় রাখবে বলে আপনারা মনে করেন? দিলে হয়, এখান থেকে সরাই দিলে অন্যদিকে রাস্তায় বা অন্য কোনো গলিতে দিয়ে দিলে মানুষ সাধারণ বিসিকের এই যে শ্রমিকরা চলতে অনেক কষ্ট হইতেছে, টেক্কা দেয় এবং এই জন্য চলার জন্য অনেক অসুবিধা। এটা যদি একটু সরাই দেয়, মাটিটা যদি নিয়ে যায় এখান থেকে, তাহলে সহজ হয়। এখান থেকে রাস্তায় দিয়ে দিলে, অন্যদিকে নিয়ে সরাই দিলে। তো দর্শক শুনছিলেন কাশেম ভাইয়ের কাছ থেকে যে এই যে মাটি, এই মাটিটা আসলে এখানে না রেখে, এখানে না রাখলে আপনারা দেখেন এখন কিন্তু লাঞ্চের যে ছুটি হয়েছে বিসিক শিল্পনগরী এলাকার, যে এই যে মাটি, এটা কিন্তু আরো উঁচা হয় এবং ওইদিকে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেহেতু এদিক দিয়ে আসা যাওয়া করে, ওনারা বলছে যে এই মাটিটা অন্যত্র সরিয়ে নিলে এই মানুষের দুর্ভোগটা কিন্তু অনেকটাই সামনের দিকে, হ্যাঁ, অনেকটাই কমে যাবে বলে তারা কিন্তু জানাচ্ছিলেন। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা এই জায়গার যে কন্ট্রাক্টর রয়েছে আমরা তার কাছ থেকে একটু জানতে চেষ্টা করব যে আসলে এই যে জনগণের যে দাবি, এই দাবির ভিত্তিতে এই দাবির ভিত্তিতে উনি আসলে কি বলতে চায় আমাদেরকে, আমরা একটু তার মুখ থেকে শুনতে চাইবো। আমরা এখানকার যে দায়িত্বে আছেন কন্ট্রাক্টর ভাই, আমরা তার সাথে একটু জানতে চেষ্টা করব। ভাইয়া একটু, আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন প্লিজ। না, ওনাদের যে দাবি, ওই যে ওনাদের এলাকাবাসীর যে দাবি, এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। আসেন প্লিজ, এই যে এখানে আসেন, এখানে লাইভে আছি, আমি লাইভে আছি, কোনো অসুবিধা নাই, আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার নাম?
আমার নাম মোহাম্মদ লিটন। লিটন লিটন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে এলাকাবাসীর যে দাবি, এটা 7 ফিট হাইট করা হচ্ছে, তাদের দাবি হচ্ছে নিচে 1 ফিট গিয়ে উপরে আপনারা 1 ফিট কমান, সেই দাবি জানাচ্ছে। এবং আরেকটা দাবি আছে, এই যে যে মাটিটা এখানে ফেলানো হচ্ছে, এই মাটিটা যদি অন্যত্র সরিয়ে ফেলানো হয় তাহলে কিন্তু হাজার হাজার মানুষ যেদিকে যাতায়াত করে তাদের অনেকটাই সুবিধা হবে। তো এই দুইটা মানে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আপনার বক্তব্যটা কি আমরা একটু শুনতে চাই। জি, বক্তব্য এটুকুই, তারা যদি 1 ফুট নিচা করতে চায় রাস্তা, ওটা আমাদের সাথে নয়, ঠিকাদারের সাথে নয়, ইঞ্জিনিয়ার কাছে যাবে। ওরা ওইখান থেকে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। এখন আমরা যা কাজ করতেছি ডিজাইন অনুযায়ী কাজ করতেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো শুনছিলেন এখানকার যে দায়িত্বে রয়েছেন লিটন ভাই। লিটন ভাই উনি বলছিলেন যে উনি ওনার ইসেতে কাজ করছে না, ওনার সিদ্ধান্ত মাফিক কাজ করছে না, উনি ওনার যে দায়িত্বশীল রয়েছেন তাদের ইনস্ট্রাকশনে তারা কিন্তু কাজ করছে। এখন বলছে যে তারা যদি আমাকে অর্ডার করে তাহলে আমি কিন্তু সেই অনুযায়ী এখানকার কাজগুলো পরিচালনা করব। এবং প্রায় মাসখানেক যাবত কিন্তু এখানে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে, মোটরসাইকেল থেকে শুরু করে অটো, সিএনজি, বড় ধরনের যানবাহন টোটালি এদিকে কিন্তু বন্ধ রয়েছে। শুধু মানুষ হাঁটা চলা করেই কিন্তু এই দিক দিয়ে কিন্তু যাতায়াত করছে। হাঁটা চলার রাস্তাটাও যদি তাদের বন্ধ হয়ে যায় তাহলে তাদের আর কোনো উপায়ন্তর থাকবে না, কারণ তারা দীর্ঘ পথ ঘুরে তারপরে কিন্তু যার যার বাড়িতে যেতে হবে, যেটা তাদের জন্য অনেক কষ্টকর এবং অনেক ব্যয়বহুল একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। যেহেতু এখানে সাধারণ শ্রমিকরা বসবাস করে বেশি, সাধারণ শ্রমিকরা কত টাকা বেতন পায়, সেই টাকা থেকে যদি গাড়ি ভাড়া চলে যায় তাদের অনেক টাকা, তাহলে তাদের জন্য এটা আরেকটা দুর্ভোগে পরিণত হবে বলে আমরা মনে করছি। কোথায় গেছে? তো ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।